গুড মর্নিং এভরিওয়ান। এই যে এখন কাজের থেকে এসে বলছে আমাকে একটু ঘুরু ঘুরু করতে নিয়ে যেতে হবে। শরীরটা খুব খারাপ, তাই ব্লগটা আমি শুরু করলাম। তো সবাই কেমন আছো জানিও, কমেন্ট করছো না কিন্তু কেউ। সবাই জানিও তোমরা কোথায় থেকে দেখছো আর কেমন আছো সব জানিও, তাহলে আমরাও একটু কাজে আগ্রহ পাবো। আর চলো এনাদের একটু ঘুরিয়ে আনি, দেখি আজ কোথায় যাই, দেখতে থাকো। আজকে কি বার বললা না? আজকে কি বার আমি নিজেই জানি না। আজকে মনে হয় মঙ্গলবার। আজকে মঙ্গলবার আর মাথায় যে স্নান করেছি তো চুপচুপে তেল কালকে ওই যে অনেক কাজ করেছে না, ভীষণ মাথা ফাতা ঘুরাচ্ছিল আর যা গরম পড়েছে তার উপরে অত কাজ, শরীরটা প্রচন্ড খারাপ। তাই অত মানে ফ্যাশন দেখে লাভ নেই, মাথায় ভরে তেল দিয়েছি। আর এই সব আমি কাল বারণ করলাম যে তুমি করো না। বারণ করলে হবে বলো? কাজগুলো তো সারতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে, আমি বললাম যে তুমি করো না, আবার পরে করো, এখন একটু চলো। গুছানো আছে সবকিছু, ওই ঘরটাকে একটু সুন্দর করে গুছাই। তো অনেক কাজকর্মগুলো আছে, অনেক মানে মেকআপের জিনিসপত্রগুলো এক্সপায়ারি হয়ে গেছে, সবকিছু ফেলানো হয় না, সবকিছু রয়েছে, ওগুলো সব সরাবো। দেখে দুকে সব অকেজের জিনিসগুলো বাতিল করবো সব। এটা জমায় রাখে, এটা একদম জমায় রাখে। এত এত সাবান, সেই মামার্থের এই করতাম, প্রমোশন ভিডিও করতাম, এত এত সাবান সব পড়ে আছে, সেগুলো এক্সপায়ারি হয়ে গেছে, সব ফেলাতে হবে। শ্যাম্পু এক্সপায়ারি হয়ে গেছে, সব ফেলাতে হবে। ফেলবো কেন, ওগুলো কাজে লাগাবো। এক্সপায়ারি ডেটের জিনিসগুলো সব কাজে লাগে রয়েছে, লাগানো হয় না সব। আমরা লাগাবো না, তাছাড়া কাজে লাগে। কি আচ্ছা, কিসে কাজে লাগবে? অনেক ধোয়া ধুইতে কাজে লাগে। আচ্ছা চলো দেখি কোথায় যাওয়া যায়, তোমরা দেখতে থাকো। বন্ধুরা ঘুরতে এসেছি, বাইরে বেরিয়েছি, এই যে পার্লারে গেছিল। আর যা রোদে যা বাহার, যা গরম, থাকা যাচ্ছে না। তাই এখন বাড়ি যাচ্ছি, দেখি বিকেলে বেরোবো, বুঝলা। এখন এই রোদে থাকলে লু লেগে যাবে, দিয়ে শরীর আরো খারাপ হবে। ওর থেকে এখন বাড়ি যাই, বিকেলে দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। স্পেশাল ছাড় পাই না, ওটা আমি বলতে পারি না, তো ওটা আমার হয় না, ওটা গিফট থাকবে, বুঝছো। এখন বাড়ির দিকে যাই, চলো। চারিদিকে ধুলো ধুলো। ড্রেসিং টেবিলটা গুছিয়ে নি ততক্ষণ, যতটা কাজ এগোনো যায়। এদিকে নিয়ে আয় ক্যামেরাটা, একটু দেখাই আলমারিটা। ওতে তো সব ঢুকে গেছে, আমার জামা কাপড়, মানে আমার শাড়ি, সায়া, ব্লাউজ, তারপর ঘাগরা, সমস্ত কিছু ঢুকে গেছে। আর আলমারিতে ওই অর্ডিনারি সবগুলো রেখেছি। হ্যাঁ, অর্ডিনারি সবকিছু রেখেছি। এবার এগুলোকে আলমারিতে ঢুকাবো। আলনা যেহেতু নেই, রোজকার পরার জামা কাপড়গুলো এখানে ঢুকাবো। তাহলে জায়গাটা, ব্যাপারটা পুরো খালি হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলটা গুছাবো আমি। প্রথমে কোন দিক থেকে শুরু করি বলতো বাবা? কোন দিক থেকে শুরু করি আমি বুঝতে পারছি না। আমি গুছিয়ে নিয়ে আসছি, একটুখানি বসে মাথাটা ঘামাই যে কোন দিক থেকে ফার্স্টে আলমারিটা করবো, ওই জামাগুলো ঢুকাবো, নাকি ড্রেসিং টেবিলটা করবো। আমি একটুখানি চিন্তা করে নিই, তারপরে আসছি। কত ধুলো পড়েছে, কত ধুলো। স্নান করে এসব কাজ করা যায়?
কিছু ধুলো। আমি যদি এখন এই ভালো শাড়িটা না পরে থাকতাম না, সব এইভাবে নিয়ে ঝাড়তাম। ভালো শাড়িটা পরে আছি। সব আস্তে আস্তে করে এগুলো নামাই, এগুলো নামিয়ে আগে মুছে নিচ্ছি। আগে মুছে নিয়ে কলিংটা নেই না বাবা আমাদের, কলিংটা সেই কলকাতায় থাকাকালীন কলিং কেনা হয়েছিল। কলিংটা থাকলে কাচের দাগগুলো বিশ্বজিৎকে বলবে এখানটায় লাইটটার একটা ব্যবস্থা করে দিতে, এটা লাইটের ইয়ে বুঝলি, একটা ব্যবস্থা করে দিতে, তাহলে নাহলে না এখানে সাজতে পারি না, অন্ধকার অন্ধকার ঠিক বোঝা যায় না। তোমার কাজ হলো? এই যে মোটামুটি হয়ে গেছে। ধুলোগুলো না নাকের মধ্যে যাচ্ছে, কেমন সুরসুর করছে। কোন রকম একটু সাবধানে সাবধানে কাজটা করতে হচ্ছে রে। এই যে ওই যে বললাম শাড়িটার জন্য, ভালো শাড়িটা পরে আছি এখন। এগুলো একটু মুছে দিয়ে, ড্রেসিং টেবিলটা দেখ পরিষ্কার হয়েছে কতটা। ঢুকে গেছে রে সেই দিকে রে, সাথে সাথে না ঢুকে গেছে। ওইটা বড়, ওই এটা আর একটা বাক্স নিতে হবে বুঝলি। আর কটা বাক্স নেবে? না ব্রাশ পত্র রাখার, আমাদের ব্রাশগুলো প্যাকেটে রয়েছে। আগে তো ফ্ল্যাটে তো ওই ব্রাশ মাজন রাখার স্ট্যান্ড ছিল না, এখানে তো রাখবো কোথায়, এখানে তো আর বেশি মানে ওই বেশি আস্তে আস্তে পড়ে গেল। এত ভারী ভারী ট্রলিগুলো আমি তুলতে পারি রে, তাও তো এটা ছোট পারি। আমার কাজ করতে যে কি মজা লাগে, তারপর হাতে ব্যথা নিয়ে বসে যাবো। এই দেখো বন্ধুরা, দেখো ঘরটা পুরো গুছায় নিয়েছি। এই দেখো কত টিপটপ লাগছে, আমি রাউন্ড অফ পুরো ঘুরে যাচ্ছি। আচ্ছা ওইদিকে জামা কাপড়ে যাবে না, এগুলো সব ওই বাতিল, সব ওড়নাটাও ছিঁড়ে গেছে, এগুলো দিয়ে মোছামুছি করছি, এখনো অনেক কাজ বাকি আছে তো তাই ওগুলো ফেলিনি, ওগুলো মোছামুছির কাজে লাগবে, ফেলে দিয়ে লাভ নাই। আচ্ছা এদিকে দেখো, এই দেখো ড্রেসিং টেবিলটা দেখো, ওপরে শুধু আমি এই যে নেল পালিশ তোলার এই রিমুভার একটা নেল পালিশ বের করে রেখেছি, লিপস্টিক, সিঁদুর, লিপ বাম, কাজল ওদিকে পেছনে দেখতে পাচ্ছ, আর এদিকে আমার এই যে ময়েশ্চারাইজার, চুলে লাগানোর সিরাম, আর একটা বাক্স নিতে হবে। এই ব্রাশগুলো একটা বাক্সে রাখতে হবে। হ্যাঁ তো এই ড্রেসিং টেবিলটা। আচ্ছা ভিতরটা তোমাদের দেখাই, ভিতরটা কি করলাম, এই দেখো প্রচুর জিনিস বাতিল করেছি, এক্সপায়ারি হয়ে গেছে। তারপর এই দেখো এর মধ্যে সব কানের চুড়ি, ক্লিপ সব রেখেছি। ওই ওপরে ওখানেও ওই প্রমোশনের জিনিসপত্র সব রয়েছে আমার, আইলাইনার, তারপর তোমার লিপস্টিক, অনেক কিছু আছে ওটাও।
প্রমোশন থেকে পাওয়া, বুঝেছ? এই কত প্রোডাক্ট লাগাবো গো, তখন সে সময় প্রচুর প্রমোশন ভিডিও করতাম, আর কত লাগাবো একটা মানুষ। কাউকে দেওয়া থারও ব্যাপার নেই। দেখো সাবানটা রয়েছে, এই সাবানটা এখনো ডেট আছে, এটা বিশ্বজিৎ লাগিয়ে নেবে। আমি তো কত সাবান লাগাবো, আমি আবার অন্য সাবান লাগাই। হ্যাঁ, কত লাগাবো, তো লাগানো যায় নাকি? আচ্ছা, এই দেখো এইখানে এই যে এগুলো সব রেখেছি, তুলোটা ওখানে রেখেছি, তুলোটাই নিচের থাকে ছিল, বুঝছো? তুলোটা আমি রেখেছি, ওই আমার নেল পলিশ তুলতে হয় ওই জন্য সামনেই রেখেছি। এইভাবে গুছাইছি। আর এই দেখো একটা মেহেন্দি, এই যে একটা আছে। সারা মার্কেটে আমাদের বেথুয়াতে না এই নর্মাল মেহেন্দি পাওয়া যায় না, জানো? আজকেও খুঁজলাম, পার্লারে গেছিলাম, বললাম, ওরা বললো যে না গো, আমরা দিতে পারি না, ওদের কাজ ওরা মেহেন্দি পরায় না। আর বলছে এটা কলকাতা থেকে এগুলো আনায়, ওরা অর্ডার দিয়ে, মানে ওরা নিয়ে আসে। তো পাওয়া গেল না। আর এখানে দোকানে সব ইনস্ট্যান্ট মেহেন্দি, যেটা আমি পরি না। আচ্ছা, এইদিকে দেখো এই যে আমার সব জিনিসপত্রগুলো এইভাবে সাজিয়েছি। এখানে তেল, ওদিকে সাবান, এগুলো সব এইভাবে রেখেছি। আর ওদিকে দেখেছো নেল পলিশ, হ্যাঁ এইভাবে করেছি। আর ড্রয়েরটার অবস্থা খুবই খারাপ, ড্রয়েরটার খুলে দেখাবো কি, ওইদিকে আমি ধরিনি, ড্রয়েরও ধরিনি আর নিচের থাকও ধরিনি, ঠিক আছে? এইভাবে আমি গুছিয়েছি কোনো রকম, ঠিক আছে? এই আর এদিকটা দেখি, দাঁড়াও, এদিকে কি রেখেছি? আচ্ছা, এইদিকে কিছুই রাখিনি, আয়নার দিকে কিছুই রাখিনি, আয়নাটা ঘুরানো থাকুক। এইভাবে ওই ব্রাশটাকে বাদ দিয়ে কেমন লাগছে তোমরা বলো? ঠিক আছে। আর ওদিকে উপরে ঝুল হয়ে আছে, বুঝেছো? এবার ওপরে তো আমার হাত যাবে না, আমি ওই ঝুল ঝাড়ু পাচ্ছি না, মানে ঝুল ঝাড়ু কিনতে হবে। এখানে আসে দেখি, এবারে যখন আসে না সে সময় তো শুয়ে থাকি, আওয়াজ পাই, দৌড়ে দৌড়ে যেতে যেতে চলে যায়। হ্যাঁ, যাই হোক, ঝুল ঝাড়ুটা নিলে ঝুলগুলো ঝাড়তে হবে, বুঝেছো? তকে তকে থাকবো, ঝুল ঝাড়ু নেব। আচ্ছা, এই দেখো ঘরটা এবার কেমন লাগছে। আর জামা কাপড়গুলো তো সব আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। এখন যেহেতু ওখানে ওই বাক্স রয়েছে, ওই লাগেজগুলো রয়েছে, খুলে তোমাদের দেখাতে পারবো না। সব গুছানো হয়ে গেছে। আর পেপারগুলো দেখি কোন জায়গায় রাখা যায়। ছাতা দুটো বের করে রেখেছি, আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর যে না, ছাতাটা সামনেই থাকুক, এখন লাগে। আর মোটামুটি এই পরার কোনো রকম জামা কাপড় বেশি নয়, অল্প কটা বের করে রেখেছি। আসনটা বের করে রেখেছি, কারণ ওরা খাবে দাবে, আসনটা পেতে বুঝতে পারবে। এই সোফাটা দেখো, কতদিন বাদে আমার সোফাটা খালি হলো গো। উফ, সেই না, সোফাতে বসি না যেন শ হয়ে গেল। কতদিন সোফাতে বসি না, না? উফ, বাপরে বাবা, শান্তি আমার এই শখের মানে সোফা। এটা আমার স্মৃতি। এটা আমার দুটো সোফা ছিল, একটা মেরুন কালারের, একটা এই কালারের, দুটো সোফা ছিল। এই একটাই বাঁচিয়ে রাখতে পেরেছি, স্মৃতি। বলছি না, এগুলো আমার স্মৃতি। হ্যাঁ, তো সবই তো চলে গেছে, এসি বলো, গাড়ি বলো, সব 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 চলে গেছে, কিছুই নেই। তো সাময়িক কিছু জিনিসপত্র, যেগুলো যেমন হচ্ছে আমার ছেলের ল্যাপটপ, তো কিছু কিছু স্মৃতির জিনিসগুলো আছে যেগুলো আমি ছাড়তে চাই না, এটুকু বাঁচাতে পেরেছি। যদি পরিস্থিতি থাকতো তাহলে ওগুলো আমি বাঁচাতে পারতাম, তবে আমার তখন সেই রকম পরিস্থিতি ছিল না। একটা টাকাও সে সময় আমার কাছে খুব মূল্যবান ছিল। তো যাই হোক, সেগুলো বাঁচাতে পারিনি, তবে এটা থাকুক, স্মৃতি আছে। তোমরা তো বোঝো না। যাই হোক, এখানে আর ভার কথা কইব না। এই যে দেখো, উফ, কতটা জায়গা হয়ে গেছে, অনেকটা জায়গা হচ্ছে, বেশ ভালো লাগছে, বেশ ফাঁকা ফাঁকা সুন্দর লাগছে। পরিষ্কার ঘর বাড়ি থাকলে না একটা পজিটিভ এনার্জি কাজ করে, তাই না? নিজেরও খুব ভালো লাগে। হ্যাঁ, আমি পরে আসছি, হাঁপিয়ে গেছি। এবার একটুখানা বালিশে মাথা দিই। আর বিশ্বজিৎ গেছে ওই চার্জ দিতে, গাড়িটা চার্জ দিতে। ওই যে ও বললো বিকেলে কোথায় নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। শরীরটা তো এমনিতে ভালো নেই, জানি না, তবে যাই, দেখি ও আসুক, কোথায় নিয়ে যায়। যদি একটু মন ভালো হয়, আর মন ভালো হলে শরীরও ভালো হয়ে যাবে। এই যে অনেকক্ষণ বাদে আসলাম। আমি গেছিলাম গাড়ি চার্জ করতে, গাড়ি চার্জে বসেছিলাম। আর এই যে এই ফোনের তো কভার নাই, কভার অর্ডার দিয়েছি, এই যে চলে এসছে। কি অর্ডার দিয়েছি
দেখতে হবে। এই যে এইখানে কভার নাই বলো না, বলো যে কভারটা কভারটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, দুটোই। এবার এই যে তোমাদের দেখাই। সিল প্যাক খুলে খুলে বলে কিন্তু তোমাদের আগে খোলা হয়ে গেছে। আমি বলছি কি রে ভিডিও এই করবি? যে। ওই প্যাকেটটা খাটের তলায় যাবে, ওটাকে তোল। এক্ষেত্রে যেখানে সেখানে ফ্যানটা বন্ধ কর না, তাহলেই তো হয়। এই গরমের ফ্যান বন্ধ করলে থাকতে পারবো না। এই যে কেয়া লেখা দেখি, কেয়া কি লেখা আছে দেখো তো। কেয়া হ্যাঁ কে 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 দেখো দাও। তোমরা বলো তো কি লেখা আছে এটা? কি লেখা আছে বুঝতে কে পারছি লেখা আছে তো, কি মানে কেয়া? কে ছিল, আমি ওই জন্য এটা অর্ডার দিয়েছি। দাঁড়াও, এটা কড়াই। এই যে ও সেই হই কাজ কিন্তু। পিছনটা দেখো এই যে हो गया। দেখি আমি খাপে কেমন খাপ লাগছে। কম্পিউটার বাপ। হ্যাঁ, বাট ঠিক আছে, ঠিক আছে। দেখে তো একের পর এক সারপ্রাইজ দিচ্ছি, যেন আমার খেতে ভালো থাকে, একটু মনটা খুশি থাকে। হ্যাঁ, কিন্তু বেশি দামি তো না, ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসেই খুশি থাকে, তাই না? এতক্ষণ আমি কত কাজ করে নিলাম। আমি তাড়াতাড়ি আসলাম, চান ভিডিওতে দেখতে পারবা, এতক্ষণ অনেক কাজ করেছি আমি। আমি চান করবো, চান করে ওখানে বেরোবো, বুঝছো? ওই জন্য গাড়িটা চার্জ করতে গেছিলাম। বেরোবা? আচ্ছা তুমি যাও, তাতে স্নান করো। আচ্ছা চলো, আমি চান করে আসি। তোমাদের দেখাবো একটা জিনিস। এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর এদিকে এই যে ফ্যান চলছে না, এই দেখো ইলেকট্রিক মিস্ত্রি, এই দেখো এতক্ষণ খুলে খালে করছিল। আমি যে তোমাদের ক্যামেরা অন করে দেখাবো, আমি ওদিকে কাজ করছি, সেজন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। এই যে এখন এই ফ্যান ঠিক করার ব্যবস্থা চলছে, ফ্যান চলবে না, উপরে একটা ফ্যান চলছে, যা গরম, দুটো ফ্যান না লাগালে হয় সেই। আমার বরটা ইলেকট্রিক মিস্ত্রি হয়ে গেছে, চলছে, ও জাদু করে দিয়েছে। কালকে এটাকে ঠিক করতে হবে। তুমি চুপ করো তো, ঠিক করতে হবে, তুমি এখন চুপ করো। আমার কাছে আমি এখন ঠিক করতে হবে না, খরচাপাতি ঝামেলা, এখন আমি খরচা করতে পারবো না, আমার কাছে আমি আর খরচা করতে পারবো না। ভিডিওটা যদি ভালো লাগে, আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে জানো তো, সেই কারণের জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাকিটা তোমরা দেখতে পারবে আবার নেক্সট ব্লগে। হ্যাঁ, কারণ অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য কন্টিনিউ করতে পারলাম না, এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর অল টাইম স্মাইল। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।